যুবক ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, রে বান্দারা, আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রে বান্দারা রে, তোমরা আমার নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করো, তোমরা নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করো, তোমরা কুফরি করিও না। কেননা যে ব্যক্তি শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত বানায় দেয়, আর যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না সে ব্যক্তির নিয়ামত আমি আল্লাহ কমায় দেয়। রে বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দারা, তোমরা দুনিয়ার জমিনে যে তোমাদেরকে আমি প্রেরণ করেছি, ইবাদত করার জন্য প্রেরণ করেছি, তোমরা যখন একটি ধান বোনো, এর ভেতর থেকে আমি আল্লাহ এর ভেতর থেকে ধানের গাছ দেই, এরপরে এই ধান থেকে আবার চাউল পর্যন্ত বের করে দেই, আর তোমরা এগুলা খাইয়া তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। তোমরা যদি ইবাদত করো তোমাদের জন্য আমি আল্লাহ রহমত আরো বানায় দেব। এই জন্য বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সূরা যারিয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা, তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য আসমান দিয়েছি, খুঁটিবিহীন আসমানটা দিয়েছি, তোমাদেরকে ছায়া দিবে আর তোমাদের জন্য কল্যাণকারক হবে। তোমাদের জন্য আমি আল্লাহ সূর্য দিয়েছি, চন্দ্র দিয়েছি, তারকারাজ দিয়েছি, তোমাদের জন্য আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি। আমি যদি আল্লাহ একটি কোনো জিনিস কমায় দিতাম, তোমরা দুনিয়ার জমিনে বাঁচতে পারতা না, তোমরা দুনিয়ার জমিনে তোমরা বিভিন্ন সমস্যার ভেতরে পড়তা। এই জন্য বান্দারা, আমি শুধুমাত্র আসমান দিয়ে শেষ করে নাই, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, তোমাদেরকে সবুজবিহীন গালিচাবিহীন জমিনটা দিয়েছি। রে বান্দা, তোমরা এই জমির উপর দিয়ে বেড়াইবা, আমি আল্লাহর ইবাদত করবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জন্য আমার নাম রহমান, আমার নাম রহিম। এই জন্য আমাদেরকে ভাবতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কেননা আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম। আমরা যদি ইবাদতটা না করি, কঠিন ভয়াবহ জাহান্নাম আমাদের জন্য অবধারিত।